আমাদের এই ব্যস্ত জীবনে এমন অনেক অসুখ আছে যেগুলোকে সঙ্গে নিয়েই আমাদের চলতে হয়, এছাড়া আর কোনো উপায় নেই। যেগুলো পুরোপুরি সারে না, যেগুলোকে নিয়ন্ত্রণে রেখেই আমাদের এগিয়ে যেতে হয়। এই যেমন ধরুন হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিসের সমস্যা, আরও অনেক কিছু। তো সেই তালিকায় এখন থাইরয়েডও যোগ হয়েছে। পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে কিন্তু থাইরয়েড ক্রমেই বাড়ছে। কিন্তু কেন? এর থেকে রেহাই পেতেই বা কি করবেন, সেই সবই জানাবো। মিমি রয়েছি আপনাদের সঙ্গে। থাইরয়েডের সমস্যা মহিলাদের মধ্যে খুব কমন, যে কারণে ওজন বেড়ে যাওয়া অথবা হঠাৎ করে অনেকটা ওজন কমে যাওয়া, ক্লান্তি, দুর্বলতা, কোষ্ঠকাঠিন্য, অনিদ্রা, এরকম নানা ধরনের সমস্যা দেখা দেয়। এই রোগের পিছনে অনেক কারণ থাকতে পারে। আসুন জেনে নেওয়া যাক কি বলছেন বিশেষজ্ঞ। হাইপারথাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম, যাকে সহজ কথায় থাইরয়েড বলা হয়, এর জন্য দায়ী একটা হরমোন যা আমাদের গলায় থাকা একটা গ্রন্থি থেকে তৈরি হয়। আর এই গ্ল্যান্ডটা দেখতে অনেকটা প্রজাপতির মতো হয়, থাইরয়েড গ্ল্যান্ড নামেই পরিচিত। এই গ্ল্যান্ড থেকে অতিরিক্ত পরিমাণে হরমোন ক্ষরণ হলে তা শরীরে নানা ধরনের সমস্যা তৈরি করে। যেমন বলছিলাম যে অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া বা আচমকা অনেকটা ওজন কমে যাওয়া। থাইরয়েডের সমস্যা বেড়ে যাওয়ার পিছনে তো অনেক কারণ রয়েছে। বিশেষজ্ঞদের মতে এর চিকিৎসা কিন্তু সহজ নয়। আসুন জেনে নিই যে থাইরয়েডের কারণ কী। একটা প্রধান কারণ হলো অটো ইমিউনিটি। বাইরের জীবাণুর সঙ্গে যাতে আমরা ফাইট করতে পারি, আমাদের শরীর ফাইট করতে পারি, সেজন্যই তো আমাদের ইমিউন সিস্টেম আছে। ইমিউন সিস্টেমে যদি কোনো কারণে কোনো রকম সমস্যা হয়ে যায়, গড়বড় হয়ে যায়, কোনটা বাইরের কোনটা ভিতরের বোঝা না যায়, কোনটা আপন কোনটা পর বোঝা না যায়, আপনজনকেই আমরা মারতে শুরু করে দিই, সেটাকেই বলা হয় অটো ইমিউনিটি। অর্থাৎ শরীর তার নিজের থাইরয়েডকেই বাইরের অংশ ভেবে মারতে শুরু করে দেয়। অটো ইমিউনিটি কী কারণে হয় সেরকম সুনির্দিষ্ট করে কিছু কারণ বলা যায় না। শারীরিক বা কায়িক পরিশ্রম বা ধরুন কোনো কিছু খাওয়া বা না খাওয়া, কী কারণে অটো ইমিউন হয় সেটা নিশ্চিতভাবে জানা যায় না বলেই বলছেন বিশেষজ্ঞরা। কিছু কিছু থাইরয়েডের অটো ইমিউন কারণগুলোর মধ্যে একটা হলো আয়োডিনের অভাব। সারা পৃথিবীতে থাইরয়েডের একটা কারণ আয়োডিনের অভাব। আয়োডিনের অভাব যেমন খারাপ, তেমন এর আধিক্যও খারাপ। থাইরয়েডের সমস্যা পুরুষদের থেকে মহিলাদের মধ্যে বেশি দেখা যায়। কিন্তু কেন? পুরুষদের তুলনায় মহিলাদের শরীরে ইস্ট্রোজেন নামক হরমোন বেশি থাকে। এছাড়াও প্রোজেস্টেরন, যা প্রজননের জন্য প্রয়োজনীয়, এই দুটো হরমোনের লেভেলের ওঠানামা বা ভারসাম্যের অভাবের কারণে থাইরয়েডের সমস্যা দেখা দেয়। মহিলাদের উচ্চ থাইরয়েডের আরও একটা কারণ, গর্ভাবস্থায় মহিলাদের শরীরে অনেক হরমোনের পরিবর্তন ঘটে এবং এটা থাইরয়েডের কার্যকারিতাকেও প্রভাবিত করে। সেজন্যই গর্ভাবস্থায় অনেক মহিলা থাইরয়েডের সমস্যার সম্মুখীন হন। আবার দেখুন, আমরা অনেক সময় তো সৌন্দর্যের জন্য, রূপচর্চার জন্য নানা রকম পণ্য ব্যবহার করি, যাতে বিভিন্ন ধরনের রাসায়নিক থাকে যা আমাদের এন্ডোক্রিন সিস্টেমকে প্রভাবিত করতে পারে। হরমোন তৈরি করে এমন অনেক গ্রন্থি দ্বারা তৈরি হয় এন্ডোক্রিন, যা শরীরে হরমোনের ভারসাম্যহীনতা তৈরি করতে পারে। এই কারণেও মহিলাদের শরীরে থাইরয়েডের ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। আসুন এবার তাহলে জেনে নিই যে থাইরয়েড হলে যে সমস্ত বিষয় থেকে আমাদের দূরে থাকতে হবে। শরীরে থাইরয়েডের পরিমাণ বেড়ে গেলে চা কফি থেকে দূরে থাকুন, কারণ এতে ক্যাফেইন থাকে। এছাড়া বেশি চিনিযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে। বেশি চিনি খেলে শরীরে হরমোন ক্ষরণের ভারসাম্যের অভাব দেখা দেয়, যার সরাসরি যোগ রয়েছে থাইরয়েডের সঙ্গে। ডেয়ারি প্রোডাক্ট বা দুগ্ধজাত পণ্য, যেমন ধরুন দুধ, পনির খাওয়া কমিয়ে দিন। খাসির মাংস যদি খেতে খুব পছন্দ করেন, তাহলেও কিন্তু থাইরয়েডের সমস্যা থেকে রেহাই পেতে একেবারে বাদ দিয়ে দিতে হবে। ডায়েটে মনোযোগ দেওয়ার পাশাপাশি নিয়মিত শরীরচর্চাও করুন, আর তাহলেই সুস্থ থাকবেন আর বশে থাকবে থাইরয়েড। এতক্ষণ যা যা বললাম সবই কিন্তু তথ্যের জন্য। আরও বিশদে জানতে অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। এ পর্যন্তই। দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।